সিম্পল ফিউচার টেন্সটাকে আরও ভালো করে শেখার জন্য আমি পার্ট 5 নিয়ে এসেছি। পার্ট 5 তোমরা দেখতে পাচ্ছ, মানে এর আগে আরও 4টে ভিডিও আছে সিম্পল ফিউচার টেন্সের উপরে, প্রচুর উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা চলছে। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। টুমরো, মানে আমি আগেই বলেছি আরও ভিডিও আছে আমার এই সিম্পল ফিউচার টেন্সের উপরে, তোমরা দেখে আসবে। সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস ভার্ব 1, যে কোনো কাজ হয়নি হবে এই অর্থে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করা হয়। যেমন টুমরো মানে আগামীকাল, উই শ্যাল গো, আমি বলেছি উইয়ের পরে উইল বসালে হবে, শ্যাল বসালে হবে। বর্তমানে উইয়ের পরে উইলই বসানো হয়, শ্যাল বসালে অসুবিধা নেই। উই শ্যাল গো টু দ্য বারবার, বারবার মানে নাপিত, মানে আগামীকাল আমরা নাপিতের কাছে যাব। রবি উইল সিং, সিং মানে গান করা, এ গুড সং, রবি একটা ভালো গান গাইবে, গান করা ইংরাজি সিং, আর সং মানে গান। মাই সিস্টার আমার বোন, উইল বাই মানে কিনবে, এ নিউ মোবাইল ফোন নেক্সট মান্থ, পরের মাসে আমার বোন নতুন মোবাইল ফোন কিনবে। উই শ্যাল উইন, উইন মানে জেতা, WIN, উই শ্যাল উইন আমরা জিতব। দ্য ম্যাচ মানে ম্যাচটিকে, টুডে মানে আজকে। ইট উইল নট রেন বৃষ্টি হবে না, টুমোরো মানে আগামীকাল। ইউ উইল রিটার্ন তুমি ফিরে আসবে, সরি ইউ উইল রিটার্ন মাই বুক তুমি আমার বইটাকে ফেরত দেবে। রিটার্ন মানে ফিরে আসা বা ফেরত দেওয়া, তাহলে ইউ উইল রিটার্ন মাই বুক তুমি আমার বইটাকে ফেরত দেবে। মাই মাদার উইল টেল ইউ সামথিং আমার মা তোমাকে কিছু বলবে, কিছু ইংরাজি সামথিং। মাই মাদার উইল টেল ইউ সামথিং আমার মা তোমাকে কিছু বলবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে সাবজেক্টের পরে হয় উইল না হয় শ্যাল হচ্ছে, এইভাবেই তোমাকে বাক্য গঠন করতে হবে। এখানে ইট সাবজেক্ট, উইল হয়েছে তারপরে। ইট উইল নট রেন বৃষ্টিপাত হবে না টুমোরো। তোমরা যদি এই ধরনের বাক্যগুলি বারবার পড়ো, প্র্যাকটিস করো, আশা করছি যে সিম্পল ফিউচার টেন্স তোমরা অচিরেই শিখতে পারবে। তাহলে মাই মাদার উইল টেল, টেল মানে বলা, যারা প্রথম দেখছো ইংরাজি কিচ্ছু জানো না, টেল মানে বলা, লিখে নেবে। মাই মাদার উইল টেল ইউ সামথিং আমার মা তোমাকে কিছু বলবে। উই উইল ওভারকাম, ওভারকাম করা মানে জয় করা, উই উইল ওভারকাম আমরা জয় করব। দ্য প্রবলেম সমস্যাটিকে, এখানে সমস্যাটিকে জয় করব মানে আমরা সমস্যার সমাধান করব। উই উইল ওভারকাম, ওভারকাম দ্য প্রবলেম আমরা প্রবলেমটিকে ওভারকাম করব মানে জয় করে ফেলব। মাই সিস্টার উইল প্রিপেয়ার, এই প্রিপেয়ার করা মানে তৈরি করা, ডিনার মানে রাতের খাবার, আমার বোন রাতের খাবার তৈরি করবে। শি উইল লার্ন শিখবে, সে শিখবে। হাউ টু সিউ, এই সিউ করা মানে সেলাই করা, কিভাবে সেলাই করতে হয়। দ্য ড্রেস মানে পোশাকটিকে। দে উইল মুভ, মুভ মানে চলে যাবে। টু এ নিউ সিটি একটা নতুন শহরে, নেক্সট মান্থ মানে পরের মাসে। আই উইল স্টার্ট আমি শুরু করব, এ নিউ প্রজেক্ট একটা নতুন প্রজেক্ট। আই উইল লিখলেও হবে, এখানে শ্যাল লিখলেও হতো। আই উইল স্টার্ট আমি শুরু করবই, এ নিউ প্রজেক্ট একটা নতুন প্রজেক্ট। এইভাবে তোমরা বারবার ভিডিওগুলি দেখো এবং লিখে নাও। লিখে নিলে তোমাদের আশা করছি সিম্পল ফিউচার টেন্সের আর কোনো রকম অসুবিধা হবে না। আমি ইতিমধ্যেই সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স এবং আজকে সিম্পল ফিউচার টেন্স করিয়ে দিলাম। তোমরা যারা এই 3টি টেন্সে দেখোনি, আমি কিন্তু তুলনামূলকভাবে করাচ্ছি, মানে প্রথমে সিম্পল প্রেজেন্ট, তারপরে সিম্পল পাস্ট, তারপরে সিম্পল ফিউচার। এর পরের দিনকে করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। আমরা আগে টেন্সগুলি শিখে নেব, তারপর ইংরাজির গ্রামারগুলি আমি করিয়ে দেব সব, অর্থাৎ যে গ্রামার রয়েছে একদম ক্লাস 5 থেকে 10 পর্যন্ত একটা গ্রামার আমি বাদ রাখবো না। তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।